গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা। আমি জাস্ট একটু আগে স্নান করে পুজো দিলাম। স্নান করে বেরিয়ে চুলটাও আঁচড়ানোর সময় পাইনি, আগে পুজো দিলাম, তারপরে এখন এসেছি চুল আঁচড়াতে। আর এখনও ব্রেকফাস্ট খাইনি। এই বোন ফোন করেছিল, বোনের সাথে একটু কথা বলছিলাম, তো ভাবলাম যে একটু পরেই খাই। ওর সাথে গল্প টল্প করে 10 মিনিট, বেশিক্ষণ না, কারণ ওর আজকে আবার অফিস আছে। তো তারপরে এখন চুল টুল আঁচড়ে খাবো হচ্ছে ব্রেকফাস্ট। আর আমি চুল আঁচড়াচ্ছি আর মামামের সাথে বকবক করছি, কারণ ও এই রুমেই খাটে বসে ড্রয়িং করছে। তো স্কুল যেহেতু ছুটি, তাই জন্য সকাল থেকে কিন্তু কি করবে, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে আঁকা নিয়ে বসেছে। তো একা একা কতক্ষণই আর খেলতে বা ভালো লাগে, আমিও ব্যস্ত থাকি কাজের জন্য, আর আমার সাথেও সবসময় খেলার সুযোগ পায় না, তাই ও একা একা নিজের মতোই খেলছে। তো যাই হোক, এই যে এখন আমি ব্রেকফাস্ট খাবো আর তার সাথে চুলটাও একটু শোকাবো। আজকে একটু শ্যাম্পু করেছি, আর একটু পরে জানো তো বেরোনোর আছে। তো বেবির পাপা গেছে ব্রেকফাস্ট খেয়ে চুল কাটতে, চুল টুল কেটে আসলে স্নান টান করবে, তারপরে একসাথে একটু বেরোবো। আর এই যে মাম্মাম এখন ড্রয়িং করছে, ওকে বিভিন্ন শেপস আঁকতে বলছি, ও কিন্তু আঁকছে। এবার কি বলো তো, ওর এখন মানে বায়না হচ্ছে ওকে ইউনিকর্ন এঁকে দিতে হবে। ওর ইউনিকর্ন এত পছন্দ। কালকেও যখন সন্ধেবেলা একটু ড্রয়িং করছিল ঠাম্মু বাড়িতে, তখনও কিন্তু একই বায়না। আমি বললাম যে এখন পারবো না বললে আবার রেগে যায়। তো যাই হোক, এই যে এখন বায়না করছে ইউনিকর্নটা এঁকে দিতেই হবে, আর ইউনিকর্ন নিয়ে বসে আছে। ওর যে কী ভালো লাগে এই ইউনিকর্ন আমি বুঝি না। তো যাই হোক, বাচ্চা মানুষ বায়না করছে যখন, আমি এঁকেই দেবো, ঠিক করেছি। তো বললাম যে ঠিক আছে, এই যে দেখো আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি সবে, এখনও খাইনি। আর ব্রেকফাস্টে আছে আজকে মুড়ি ঘুগনি। আমি না জীবনেও মুড়ি ঘুগনি খাইনি, জানো তো, বিয়ের আগে বলো কি এখন রিসেন্ট আমার মুড়ি ঘুগনির প্রতি একটু ভালোবাসা জন্মেছে। এমনি ঘুগনি দিয়ে রুটি খেয়েছি, কিন্তু মুড়ি দিয়ে আগে কখনো খাইনি। কিন্তু ওই মুড়ি ঘুগনি, তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ আর একটু ঝুরি ভাজা ছড়িয়ে একদিন খেয়েছিলাম। তারপর না আমি ঘুগনি যেদিন বানাই আমার জন্য আর রুটি করি না, মুড়ি ঘুগনি খেয়ে নিই, আমার খুব ভাল লাগে খেতে। আর এই যে এখন আমাকে মানে খাবো তো, আর এই যে কতক্ষণে আমাকে দিয়ে ইউনিকর্নটা আঁকাবে। তাই আমি বলছি ঠিক আছে, ওকে এঁকে দিয়ে আগে ওকে শান্ত করি, নাহলে আমাকে আর ব্রেকফাস্ট করতে দেবে না। তা আমি ওকে বললাম যে তোমার ওই পুতুলটাকে খাটের মধ্যে রাখো, ওটাকেই আমি দেখে দেখে আঁকবো, কারণ ওইটাই ওর চাই, যেরকম আছে ওরকমই নাকি ওকে এঁকে দিতে হবে। এর আগে ওই খাতায় যেন 2-3টে ইউনিকর্ন আঁকা আছে, যেগুলোকে কালার করে একদম ভূত করে দিয়েছে, মানে বোঝা যায় না যে ওটার মধ্যে কী আঁকা রয়েছে। তো যাই হোক, মামামের আবদার, তাই জন্য কি ইউনিকর্ন এঁকে দিতে হচ্ছে। আর আজকে যেন ঘুগনিটা ভীষণ ভালো হয়েছে। সকালবেলা থেকে আমি আজকে কোনো রকম রান্না বান্না করিনি, শুধু ব্রেকফাস্ট হয়েছে আর মামামের জন্য খাওয়ার মানে মাছের ঝোল হয়েছে একটা। আর আমার বর আজকে আমাকে ছুটি দিয়েছে রান্না থেকে, বুঝলে তো, ওই জন্য রান্নাবান্না আমি কিছু করিনি। প্রথমে তো আমাদের একটু বেরোনোর কথা ছিল, একটু কাজ ছিল, কিন্তু সেই কাজটা মানে এখন হবে না, বেরোতে পারবো না। তো এমনি আমাদের মানে সামনাসামনি একটু যাওয়ার আছে, মানে ব্যাংক পোস্ট অফিসের কাজ আছে, সেগুলো করব। তো সেইগুলো হয়ে যাবে, বাট অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেইখানে আর যাওয়া হবে না। তো সকালবেলায় দোনোমনো করতে করতে না আমি আর মানে কি রান্না করব, তখন হাজব্যান্ড বলল যে আজকে ছেড়ে দাও, রান্না করতে হবে না, আজকে বাইরে থেকে একটা কিছু আনিয়ে খাবো, আর দুপুরবেলা একটা মুভি দেখব। তো বললাম ঠিক আছে, মুভিও দেখবো, বাইরে থেকেও খাবো, ঘরে বসেই। তো আজকের ওয়েদারটা কিন্তু এমনি খুব সুন্দর, খুব একটা গরম নেই, বাইরে বেরোনোই যেত, কিন্তু মানে দরকার ছাড়া বেরোতে আমার ভালোও লাগছে না। তো এই যাই হোক, এই যে মামামের এখন ফ্রেন্ড এসছে মিষ্টি, ওর সাথে এখন খেলছে, আর যত রাজ্যের পুতুল আছে আলমারি থেকে সমস্ত বার করে নিয়ে এসেছে। আর এখন ওর সাথে এখন আধা ঘন্টা ধরে খেলবে, তারপরে মামাম স্নান করবে। আর অনেক দিন পরে ওর ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে এসেছে। মামাম স্কুলে যাওয়ার পর থেকে না, ও তো সকালবেলা করে বাড়িতে থাকে না, সেই জন্য আর কি ফ্রেন্ডের সাথে ওর খেলাও হয় না। আর এখন তো 2-3 দিন ধরে বেশ ওর ছুটি চলছে। আর মামামের স্কুল ছুটি থাকলে আমিও না একদম স্লো হয়ে যাই, মানে সকালবেলা যে একটা তাড়াহুড়ো করে রান্নাবান্না করা, ঘরের সব কাজ করা, যখন ওর স্কুল ছুটি থাকে সেদিন না আমারও প্রচণ্ড লেজি লাগে, মনে হয় আস্তে ধীরে সব কাজ করি, হবে হচ্ছে এরকম হয়।
তো আজকের দিনটাও কিন্তু আমার সেই রকমই, একদম লেজি একটা দিন, মানে কোনো কিছু যেন করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওরা খেলুক আর আমি মানে তাড়াতাড়ি করে রেডি হলাম, কারণ হাজব্যান্ডের স্নান টান হয়ে গেছে আর এখন বেরোতে হবে। আর আজকে মানে একটু কাজ আছে তো বাইরের, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে, তাই জন্য রেডি হয়ে বেরোচ্ছি। আর ও স্কুটি বার করছে, স্কুটিতেই যাব। তো দেখো, চুলটা আমি ভাবলাম কি একটা ক্লিপ নেব, সেটাও ভুলে গেছি, তাড়াতাড়ি করতে গিয়ে চুলটা আটকাতেও ভুলে গেছি। তো এই যে এখন যাচ্ছি, আর এই দেখো একটু মেলা বসেছে মনে হচ্ছে, মানে এইটা হচ্ছে আমাদের এখানে শিব মন্দির, অনেক পুরনো। আর শিব মন্দিরের সামনে থেকে যাচ্ছিলাম তো দেখছি একটু মেলা বসেছে। তো যাই হোক, বাইরের কাজ মানে কমপ্লিট করে এসছি আবার একটু এই বাড়িতে, কারণ মায়ের সাথেও একটু দরকার ছিল। আর এসে আমি দেখছি জবা গাছে কটা কুড়ি ফুটেছে। আমি প্রত্যেক দিন যখন আসি না, আমি একবার করে দেখি গাছে কটা কুড়ি ফুটেছে, গাছগুলো ঠিক আছে কি না। এর মধ্যে কয়েকটা গাছ তো আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সেই গাছগুলো ঠিকঠাক আছে কি না। এই যে বেল গাছে ফুলগুলো ফুটে গেছে, মাথাগুলো না ভেঙে দিতে হয়, তাহলে আবার নতুন ফুল আসে। আর গাছের মানে মাথাগুলো কিছু কিছু মানে দেখে ভাঙতে হয়, ভেঙে দিলে কি হয়, গাছটা একটু ঝাঁক হয়। এই যে জবা গাছটা দেখছো, বেশ কিছুদিন আগে এসে জবা গাছটা না তখন ভেঙে দিয়েছিলাম মাথাগুলো, আর দেখছি এখন এত পুরো ঝাঁপিয়ে ফুল এসেছে, মানে কুড়ি এসেছে, বেশ ফুল ফুটছে, ভালো লাগছে। আর জবা গাছটা যখন এনেছিলাম একটু দুর্বল প্রকৃতির ছিল, একটাই ডাল, কিন্তু ওই যে ভেঙে দিয়ে যাওয়ার পর দেখেছি গাছ পুরো একদম ঝাঁপিয়ে একদম মানে ঝাড় হয়ে গেছে, আর অনেক কুড়ি। অনেকটা বেলা হয়ে গেছে তো, মা স্নানে ঢুকে গেছে, তাই জন্য মার সাথে আর কথা হয়নি। বিকেলবেলা আবার মানে যখন আসবো তখন কথা হবে। আর এইদিকে বাবা বসে আছে, বসে আমরা একটু গল্প করছিলাম, আর এদিকে মীনাক্ষী দি হচ্ছে ঘর পরিষ্কার করছে। তো বললাম মীনাক্ষী দি তোমার একটু ভিডিও করে নিয়ে, আবার একটু লজ্জা পেয়ে গেছে ভিডিও করেছি বলে। আর এখানে হাজবেন্ড করছে হচ্ছে একটু প্রিন্ট আউট, তো একটু দরকারি প্রিন্ট আউট করছে। চলো বাইরেটা দেখাই তোমাদের, মানে আম গাছগুলো দেখাই। এই কিছু মাস আগে তো আম গাছগুলো ছাঁটা হয়েছিল, কিন্তু এইবার আমগুলো দেখাচ্ছি তোমাদের। আগে যেন বিয়ের পরে দেখেছি আম এত বড় বড় হতো, আর নিচ অবধি আম মানে হাত দিয়ে পাড়া যেত, আর বিশাল বড় বড় সাইজের। বাট এই বছর দেখো, গাছে ওষুধ দেওয়া হয়েছে, অনেক টাকা খরচা করে বাবা ওষুধ দিয়েছে, কিন্তু আম সেরকম হয়নি, ওই আর কি, মানে ওষুধ না দিলেও মনে হয় এই আমই হতো, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে তোমার আম্রপলি, আর ওদিকে দুটো হিমসাগর গাছ আছে। হিমসাগর প্রচণ্ড মিষ্টি আমাদের গাছের আম, মানে দোকানের আম ফেল হয়ে যাবে, এত মিষ্টি এত মিষ্টি। আর যখন কাঁচা থাকে তখন এত টক, মানে প্রচুর আর কি চিনি দিতে লাগে যখন চাটনি বানাই। তো যাই হোক, এই যে আজকে হাজব্যান্ড বলেছে না রান্না থেকে ছুটি, তো বিরিয়ানি অর্ডার দিয়েছে। তো বিরিয়ানি জাস্ট আসলো, আমরা এখন বিরিয়ানি খাবো, গরম গরম একদম বিরিয়ানি। আর মামামের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর ও দেখতে এসেছে আমাদের জন্য কি খাওয়ার এসেছে না এসেছে। তো আমি আবার একটু পেঁয়াজ কাটলাম, কারণ আমি এমনিতেও মানে খাবারের সাথে যে কাটা স্যালাডটা আসে ওটা আমি খাই না, ওই জন্য জানো আমি মানে দোকানের রোলও পর্যন্ত খাই না, কারণ রোলের মধ্যেও কিন্তু ওই কেটে রাখা শসা পেঁয়াজ দেয়, তো ওগুলো অনেকক্ষণ কেটে রাখে, তো তো ওগুলো আমি খাই না। তার একটা কারণ আছে, কখনো যদি সুযোগ হয় তোমাদেরকে কারণটা বলবো। তো যবে থেকে কারণটা জানতে পেরেছি, তবে থেকে আমি কাটা ফল এরকম বাইরের কাটা সবজি কিন্তু আমি খাই না, স্যালাড বলো যে যাই বলো। তো যাই হোক, বিরিয়ানিটা না হেভি ভালো ছিল, টেস্টি ছিল। এই বিরিয়ানিটা যেখান থেকে এনেছে ওইখান থেকে আমি এই প্রথমবার খাচ্ছি, কারণ এর আগে একদিন হাজব্যান্ড খেয়েছে বিরিয়ানি এইখানকারই, তো বললো খুব ভালো খেতে। আর সত্যি আমি খেয়ে দেখলাম ভীষণ ভালো করেছে বিরিয়ানিটা, মানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, মাটন বিরিয়ানি, বাইরের মাটন বিরিয়ানি আমি খাই না। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটা দারুণ ছিল। আর দেখো না, বিরিয়ানির সাথে ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস খাবো, তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, পরে মনে পড়েছে কোল্ড ড্রিঙ্কসটা রয়ে গেছে, খাওয়া হয়নি। তো এখন খাচ্ছি একটু দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস, আর এরপরে দেখবো দুজনে মুভি। একটু দুপুরে ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, দুপুরে আমি এখন মুভি দেখব। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে জানো। আমি মাম্মামকে বিকেলবেলায় ঘুরিয়ে নিয়ে এসেছি মাঠ থেকে, মানে আমাদের এখানে সুইমিং পুল আছে, ওখান থেকে অনেকটা টাটিয়ে নিয়ে এসে ওর খাওয়া হয়ে গেছে। আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বৃষ্টির জন্য আর বেরোনোর উপায় নেই। তো এখানে বেবি আর বেবির পাপা দুজনে মিলে খেলছে হচ্ছে টেবিল টেনিস। অনেক দিন পরে ব্যাগটা মাম্মাম বার করেছে, আর এখানে ভিডিও করছি বলে আমাকে বলছে চলে যাও, তো ভিডিও করতে দেবে না। আমিও তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছি, ওকে বুঝতে দিইনি জানো তো।
আর হাজব্যান্ড তো মানে কত বছর হয়ে গেছে খেলা ছেড়ে দিয়েছে, মানে খেলার সুযোগ আর হয় না। তো ও তো টেবিল টেনিস খেলতো, প্রচুর প্রাইজও আছে, ন্যাশনাল খেলেছে, কিন্তু ইচ্ছা থাকলেও এখন উপায় নেই, মানে কাজের জন্য, চাকরি বাকরির জন্য, সংসারের দায়িত্ব সব কিছুর জন্য ব্যস্ত, তো তাই জন্য আর খেলা হয় না। আর এখানে আমি বসেছি এখন এঁচড় কাটতে, এঁচড় কেটে যাবো হচ্ছে ওই বাড়িতে, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি থাক। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে খুব ভালো রাখবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।